মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো তোমাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন সকাল। তো এই দিকে কিছু জামা কাপড় ছিল, সেইগুলোকেই এখন কাচাকাচি করব। তারপরে বাসন রয়েছে দেখতেই পেলে, সেইগুলোই মাঝামাঝি করব। আর এই দিকে কিছু জিনিস শুকাতে দিয়েছি, বাদাম আর তার সাথে একটা জিনিস। তো সেইগুলোকে শুকাতে দিয়েছি। সামনেটাই ছাগলের জন্য ঢেকে রাখতে হয়েছে। এর দুদিন আগেই ছাগল এসে সমস্তটাই খেয়ে গেছে, আবার নতুন করে দিয়েছি। আর এই যে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরের জায়গাটা। আর এই দিকে তোমাদের দাদা ভাই কিছু বাজার এনেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর ওই দিকে হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। এখনো পর্যন্ত পুজো স্নান কিছুই হয়নি। তো আগে বাসি সমস্ত কাজকর্মগুলো করব, দিয়ে তারপর স্নান করে পুজো সেরে নেব। আর এই দিকে হচ্ছে আলনাটা গুছিয়েছি আজকে, তার সাথে কিছু জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি। ওইদিকে চেয়ারটা অগোছালো হয়েছিল, সেই চেয়ারটাকে গুছিয়ে নিয়েছি, মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি সেটাই। তো ঘর বাড়ি সমস্ত কিছুই এখন পরিষ্কার। এই যে এখন বাইরেটার কাজ সারতে হবে। আর এই দিকে তোমাদের দাদাভাই বাজার করে এনেছে। তো সকাল সকাল ওকে বলেছিলাম কিছু বাজার করে নিয়ে আসতে। তো কিছু মানেই এই নিয়ে আসবে, সেটাই হচ্ছে কথা। দেখো এখানে নিয়েছে হচ্ছে লাল শাক, পেঁয়াজ। পেঁয়াজ তো আজকে তো মঙ্গলবার, পেঁয়াজ খাবো না। রসুন, টমেটো, এখানে রয়েছে ভেন্ডি, বেগুন আর কাঁচা লঙ্কা। এটা ছাড়া আর কিছুই নিয়ে আসেনি। তো এদিকে যে বাসনপত্র এখন মেজে ঘষে এনে এখানে রাখলাম। আর এখানে হচ্ছে গরম জল বসিয়েছি, ননস্টিক কড়াইয়ে গরম জল বসিয়েছি, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। আর এইখানটায় গামলায় জল এনে রেখেছি, আর এই জামা কাপড়গুলো এখন ভেজাবো, সেটাই। এই কাজটা এখন বাকি আছে। তো কাজকর্ম সেরে এখন এই যে স্নান করে পুজো সেরে নিয়েছি, আর চলে এসেছি হচ্ছে খাবার বাড়তে। তো খাবারে করেছি হচ্ছে লাল শাক, বেগুন ভাজা, আলু বড়ির তরকারি। ও কাজে বেরোবে, আর আজকে যাবে কি নিয়ে জানো? সেটা ওর বাহন আজকে চেঞ্জ হবে, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো খাওয়া দাওয়াটা সেরে আসছি। এই কি ব্যাপার, গাড়ি তুলে দিয়েছো এখন? দুটো চাবি রেখে দিলে তবে একটা কোথায়? রাখিনি তো, খুলতেই তো পারলাম না চাবিটা। সাইকেল নিয়ে কাজে? যাই চালাতে পারছি না বলে সাইকেল। ও আচ্ছা, তাই একটু সাইকেলটা কি ইয়ে করে দিবে, মানে চলতি গাড়ি করে দিবে আমাকে। টাটা টাটা। স্কুল যাচ্ছে, স্কুল। এদিকে জামা কাপড়গুলো হাওয়াতে এদিক ওদিক হয়ে গেছে। তো এদিকে খাওয়া দাওয়া তো হলো, আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল। এখন হচ্ছে এই যে এই চাবিটার একটু গতিবিধি করব। এই চাবিটার একটা ইয়ে রয়েছে, কি বলে ওই আরে চাবি রিং রয়েছে। তো সেই চাবি রিংয়ে সেট করব, করে এটাকে তুলে রাখবো। আর একটা তো তোমাদের দাদা ভাইয়ের হাতে, তো একটাতেই কাজ চলবে, কারণ একটা হারিয়ে গেলে তখন আর একটা তো দরকার, তাই না? যাই হোক, একটা হারিয়ে গেলে ওই তালা ছবিটাই বাদ, সেরকম। সাইকেল চালিয়ে গেল, কারণ সাইকেলটা একটু চলতি মজবুত করতে হবে না, মানে চালানো করতে হবে। ঘরে পড়ে থাকলে তো সমস্যা। তো আগামী দিন বাবার খাবারটা নিয়ে আমি যাব, না হলেও ও দিতে যাবে। দুপুরের খাবারটা হয়তো আমি দিতে যাব। গোষ্ঠী রয়েছে, সেই খ্রিস্টানের গোষ্ঠীতে যাই, সেখানে সাইকেল নিয়ে যাব। মানে সাইকেল থাকলে অনেক কাজ হয়, ঠিক আছে? তো সেটাই। আর খাবার দাবার বেশ ভালোই হয়েছে, ভালোভাবে খেয়েছি। এখন চুলটাকে একটু শুকোবো, সেটাই। চলো আবার পরে কথা হবে। এই দেখো চাবি রিং সেট করে দিয়েছি, বেশ ভালো লাগছে, তাই না? কি করছে? ভিডিও করছি তো। চল ছাদে যাই। বল কাকিমণি, কাকিমণি, কাকিয়া। ওই জামাগুলো তুলো তোমাদের। তা তুই তুলে নিয়ে আসলে, মাকে বললি না? মাকে বললি না যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে? কিভাবে ওঠে?
করে যাবে তাই লাগাতে হবে। তাই মা, কাকি জামা কাপড় খুলতে এলো। যাও। বাবা আমি না না উপরে ক্লিপ দেওয়া আছে, ক্লিপ পড়ে যাবে। ক্লিপটা খুলে দাও, এটা আমি নিব। টান তুল, একটা ধরে টান, একটা ধরে, একটা হাতা ধর, একটা হাত ধর, একটা হাত ছাড়, এইটা ধর, এই নিচে পড়লো হয়েছে। আর প্যান্ট দুটো দেওয়া আছে। প্যান করো, প্যান করো। এই প্যান্টগুলো এগুলো কার বলতো? টানে না, টানে না, সিটে ইয়ে দেওয়া আছে, ক্লিপ দেওয়া আছে। কাকার আছে, তোর কাকার দাদুরও আছে। এটা খোলা আছে। ওটা টানে না, ওটা ভেজা মেজা, ভেজা থাক থাক, আমি তুলছি ওটা, তোকে তারপর দিব, থাক। এটা নিব, এটা অনেক শুকনো। শুকনো শুকনো এটা শুকনো। না না শুকনো না, মাজায় ভেজা, থাক থাক, ওইগুলো তুলবো আস্তে আস্তে, নোংরা নিচে পড়ে গেলেই নোংরা হয়ে যাবে, আবার আবার আমাকে কাচতে হবে। ভিজা। তাই আচ্ছা, এগুলো শুকানো। এবার নিচে কি করছে কে রে? কি করছে সব নিচে? কি করছে এটা নিচে? এই বাচ্চা সবাই। বিড়ি বাচ্ছে সবাই? সবাই বিড়ি বাচ্ছে না, শুধু ঠাম্মি বিড়ি বাচ্ছে। হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। চলে এসেছি কাকিমাদের ছাদে, এসে জামা কাপড়গুলো তুলতে এসেছি, তো এক এক করে করে জামা কাপড় তুলবো। এখানে হচ্ছে গুটি একটা জামা তুলে দিল, ক্লিপ দেওয়া ছিল, ক্লিপটা একটু করলাম, দিয়ে তারপর হচ্ছে জামাটা তোলা হলো। ঠিক আছে, ও জামাটা তুলে দিল। এখানে ভালো না। হ্যাঁ কি হয়েছে? এই পাচ্ছে। কি বলবো? এই এই যে হ্যাঁ একে বলো। কি বলবো ওকে? ওকে কি বলবো? বলো একটা ছড়া বলে দাও তো। ফুল চাতুর্দিকে ফুল ফুটেছে, কদম চলাইছে, হাতি নাচছে ঘরে, সোনামণি বিয়ে। এইদিকে আয়, ধারে যাস না। তো এইটাই নকশা আমার সঙ্গে, ও নিচেই ছিল, আমার সঙ্গে আবার উপরে এলো। তো তোর মা কি করছে? মোবাইল দেখছে? হ্যাঁ। তাই আচ্ছা, তো চলো জামা কাপড়গুলো তুলি, দিয়ে নিচে যাই। কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণি বিয়ে। চলো নিচে যাই। কে লাগাবে এটা? আমি 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 লাগিয়ে দিছ? চলো নিচে যাই। হ্যাঁ আস্তে আস্তে। ওই দেখো চোখ মুখ মনে হচ্ছে ফুলে গেছে, মানে মোবাইলের মধ্যে ঢুকেছিল, চোখ মুখ ফুলিয়ে নিয়েছে বাবা। মানে না ঘুমিয়েছিল? ওই ঘুমায়নি, ও আচ্ছা, বলছি শো কিছুতেই আজকে এলো না। বাই কাকি এলে না, ও কোথায় ছিল? কাকি ওরে ও খেলছিল কাকি এখানে সোফার মধ্যে খেলছে, কোনায় গিয়ে খেলছে, আরে বাবা, হ্যাঁ তার মধ্যে মশার কামড়। আরে বাবা, মশার খুবই অত্যাচার গো। এইভাবে নামতে হয়, এইভাবে নামতে হয়, এইভাবে নামতে হয়। বদমাইশি দেখো, অবস্থা দেখো ওর, কাজ দেখো ওর, বসে বসে নামছে। ক্ষয়ে যাবে রে, জামা ক্ষয়ে যাবে, প্যান্ট ক্ষয়ে যাবে। আমি নেমে গেলাম, আগেই নেমে গেলাম, আমি নেমে গেলাম, নেমে গেলাম, নেমে গেলাম, নেমে গেলাম, নেমে গেলাম, নেমে গেলাম। এই জুতোটাকে পরবে। ভগবানের জামা পরেছো তো দেখছি মনে হচ্ছে। বাবারে তো এদিকে আমি একটু সন্ধ্যা লাগিয়ে নিলাম, এখন কিন্তু অনেকটাই বেজে গেছে, বাজতে হচ্ছে 7:10। তো খাবার দিয়েছি, ওরা খেয়ে নিক, দিয়ে তারপর হচ্ছে খাবার তুলে গোপাল সোনাকে শুয়ে দেবো।
আর এইদিকে এই যে জামা কাপড়গুলো সেই এনে রেখেছি, আর ভাঁজ করা হয়নি। তো এখন ভাবছি যে ভাঁজটা করি, তারপরে খাবারটা তুলবো, সেটাই ভাবনা। আর এই যে এই জামা কাপড়গুলো কাচতে আছে, তো এগুলো ভাঁজ করে রেখেছি, দেখতেও ভালো লাগে চেয়ারের উপরে, না হলে অগোছালো হয়ে থাকে। আর আলনাতে সেরকম জামা কাপড় নেই, একটা দুটো জামা কাপড় রেখেছি। বেশিরভাগটাই হচ্ছে এই ওয়ার্ড্রপ, না হলে হচ্ছে শোকেসের মধ্যেই রেখে দিই। আর এই যে কাচতে হবে বলে ভাঁজ করে রেখেছি, দেখতেও ভালো লাগবে, তাই না? চলো এখন আমি এগুলো ভাঁজ করি এক এক করে করে। তো এই যে জামা কাপড় ভাঁজ হয়ে গেছে, এখন যেখানকার জিনিস সেখানে রাখবো। এই যে তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে সাদা প্যান্ট দুটো, আর এখানে রয়েছে বাবার জামা প্যান্ট। তো বাবার জামা প্যান্ট আরও কিছু রয়েছে, সেগুলো এক জায়গাতেই রাখবো। আর ওইটাও তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়। তো আজকে সম্পূর্ণটাই তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় কেচেছি। তো এগুলো এখন জায়গা মতো রেখে দিই। বাবার জামা কাপড় যেগুলো রয়েছে জায়গায়, সেগুলো আমার মোটামুটি মনে হয় বাবার জামা কাপড় কাচা হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা ধুতি বাকি রয়েছে, সেই ধুতিটা কেচে তারপরে প্যাকিং করে ওই বাড়িতে নিয়ে যাব, মানে হচ্ছে বাপের বাড়িতে নিয়ে যাব, সেটাই। যেগুলো কাচতে রয়েছে তার মধ্যে থেকেই যেগুলো গরম জলে দিতে হবে সেগুলোকেই ভাবছি আজকে রাত্রেবেলায় গরম জলে দিয়ে রাখবো। তাহলে সকাল হতে হতেই হচ্ছে তাড়াতাড়ি আমার কাজটা হবে। তাহলে আর সকালবেলা জামা কাপড় ভেজানোর তাড়াটা থাকবে না, কারণ আগামী দিন রয়েছে আমার অনেক কাজ। খ্রিস্টান রয়েছে, বাবার রান্না রয়েছে, মানে হচ্ছে আমাদের সকলের রান্না রয়েছে। তার মধ্যে তোমাদের দাদাভাই আবার ট্রেনিংও পড়েছে আগামী দিন, তার পরের দিন। তো তারপরের দিন তো হচ্ছে কাকিমাদের বাড়িতে হচ্ছে পুজো রয়েছে, আর আগামী দিন হচ্ছে কাকিমাদের বাড়ি রাত্রেবেলায় খাবারের কথা বলা রয়েছে। তো এখন দেখা যাক কতটা কি করতে পারি। আর খাবারের কথা বলতে ওই বাড়িতে গিয়ে কি রান্না বান্না মনে হয় আমাকেই করতে হবে। তো দেখা যাক, আগামী দিন মনে হয় আমাদের আবার একটা ভিডিও করতে হবে, কারণ খাবারের ভিডিও আগামী দিন দেব, তারপরের দিন আমরা ভিডিও করি, তারপরের দিন ছাড়ি। তো সেই হিসাবে না আগামী দিন তারপরের দিন আমাদের ভিডিও করতে হবে, তো তার একটা ভেজাল রয়েছে। দেখা যাক কতটা কি করতে পারছি। তো এখন জামা কাপড়গুলো আমি জায়গা মতো রেখে দিই, কারণ এটাই হচ্ছে বড় কাজ। তখন আবার তোমাদের দাদাভাই এসে এই জামা কাপড় এদিক ওদিক দেখলে না রাগারাগি করবে। আর প্রচুর জামা কাপড় রয়ে গেছে, সেই বৃন্দাবন থেকে আসার পর তো শরীর এদিক ওদিক করে জামা কাপড় কাচাই হয়নি। তো আমাদের সঙ্গে যারা গিয়েছিল তাদের তো সকলের কাজ হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। আমাদের তো 3 জনের জামা কাপড় রয়েছে, অনেক অনেক জামা কাপড়। তো তবুও ওর মধ্যে অনেক জামা কাপড় কাচা হয়ে গিয়েছে, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে আগামী দিন দেখি কিছুটা, কারণ জোর দিচ্ছি না, শরীর যদি আবার খারাপ হয়ে যায় তখন আর এক সমস্যা। তার জন্য বেশি জোর দিয়ে কাচাকাচি করছি না, যতটা কাচাকাচি করছি ওই অল্প কাচছি। আর একটা সমস্যা সেটা হচ্ছে আমাদের কল যেটা, সেখানে জল ভালোভাবে থাকছে না। সেই বৃন্দাবন থেকে এসেছি, জল তুলতে হয়েছে, তখন থেকে এরকম প্রবলেম। অনেকটা প্রবলেম সলভ হয়েছে, কারণ আমাদের কল তো এমনি হচ্ছে বেশি কড়া, মানে চাপ দিয়ে কষ্ট হয়। তো সেই হিসাবে এখন জল বলতে মাঝে মাঝে গিয়ে কলটা চাপতে হচ্ছে, তাহলে জল যাচ্ছে না। সকালবেলায় 1 মগ জল দিলে পরে জল উঠে যায়, আর এমনি সময় জল তুলতে হয় না, কিন্তু তবুও বালতিতে করে জল রেখে দিতে হয়। বাই চান্স লাইসেন্স নেই, যদি জল চলে যায় তখন আবার জল আনতে সেই কাকিমাদের বাড়ি যেতে হবে, না হলে রাস্তার কলে যেতে হবে। তো সেটাই। যাই হোক, সন্ধ্যাবেলায় অনেক বক্তৃতা মেনে নিলাম, এরপরেই যাব রান্নাবাড়ি করতে। তো নাইটিটাও চেঞ্জ করে যাব, আগে প্রসাদটা তুলে নিই, দিয়ে তারপর হচ্ছে গোপাল সোনাকে শুয়ে দিই, দিয়ে ওই পুজোর জায়গাটার লাইটটা বন্ধ করি, পর্দাটা দিয়ে দিই, দিয়ে তারপর যাব হচ্ছে রান্না করতে। আর রাত্রে রান্না রয়েছে, বলছি রান্না করব, রান্না রয়েছে, সেটা হচ্ছে ভিডিও করতে হবে, তার জন্য রান্না তো আমাকে করতেই হবে। আর দুপুরবেলা তো এদিক ওদিক করে রান্না করে খেয়ে নিয়েছি, এখন রাত্রেবেলায় রান্না, রাত্রেবেলায় ভিডিও করতে হবে। আর রাত ভিডিও মানে বুঝতেই পারছো কত রাত্রেবেলায় আমাদের ভিডিও করতে হয়। তো এদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম, আর ভিডিওটা আবারও শুরু করলাম, সেটা হচ্ছে রান্নার এখান থেকে। তো এই যে ভাত বসিয়েছি, তোমরা আবার ভেবো না যে এখন ভাত বসিয়েছি। ভাতের আগে আমার সমস্ত তরকারি রান্না করা হয়ে গেছে। এখন বাসে হচ্ছে ওই প্রায় 10টার কাছাকাছি। তো ভাতটা এইমাত্র বসালাম এদিকে। ও আসলে পাওয়ারটা কমানো রয়েছে, বুঝতে পারিনি। তরকারিটা নামানোর সময় হচ্ছে পাওয়ারটা কমিয়েছিলাম। তো চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায়। আর ওইদিকে তোমাদের দাদাভাই আসছে, তো আসুক, তারপরে খানিকটা ভিডিও শেয়ার করব, আর কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। হাঁড়িতে ভাত বসিয়েছি, আর ওই পাশের কড়াইয়ে ছিল তেল, তো সেই তেলেই আমি এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি। এখনো পটপট পটপট করছে। এখানে রয়েছে একটা তরকারি, এখানে রয়েছে একটা, আর এখানে রয়েছে বাকিটা। নিচে অল্প কটা ভাত রয়েছে এই হাঁড়িটাই। তো দেখি পরে দরকার পড়লে দেখা যাবে।
এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, তার সাথে আলু আর হচ্ছে ভিন্ডি ভাজা। এখানে রয়েছে হচ্ছে মুগের ডাল, সেটা হচ্ছে গাজর দিয়ে করেছি, নিরামিষ। আর এইখানটাতে রয়েছে হচ্ছে আলু সয়াবিনের তরকারি, কম ঝোল করেছি। তো এটাই হচ্ছে রান্নাবাড়ি, মানে এইদিকে হচ্ছে আলু আর ভিন্ডি ভাজা, তার সাথে বেগুন ভাজা রয়েছে। মাঝখানটাতে রয়েছে হচ্ছে ডাল, আর ডালের নিচে একটা থালা দিয়েছি, কারণ কড়াইটা গরম ছিল, ওখানটাতে রাখলে না পুড়ে যাবে তার জন্য। আর ওইটাই রয়েছে আলু সয়াবিনের তরকারি, আর এই যে রয়েছে পাঁপড় ভাজা। তো পাঁপড়গুলোকে এখন হচ্ছে আমি একটা ক্যারির মধ্যে ভরে রাখবো। আর ভাতটা দেখি কতক্ষণে হচ্ছে, দিয়ে তারপর ভিডিও করতে হবে, খাবারের ভিডিও। তো খাবারের ভিডিওর জন্য এই নিরামিষ রান্নাটা করলাম। আর এইদিকে ঘর দুয়ার পুরো পরিষ্কার, কিন্তু বিছানার উপর রয়েছে হচ্ছে দেখো হ্যাপি হ্যাপি। আর এখানে রয়েছে সেই চকলেট। আর এগুলোকে এখন হচ্ছে তুলবো, তুলে ডাস্টবিনে রেখে আসবো। আর এইদিকে করে নিয়েছি অনেক কাজ, সেটা হচ্ছে গরম জলে ভিজিয়ে দিয়েছি। এই যে এখানে রয়েছে সাদা সমস্ত জামা কাপড়, মানে সাদা কালারের যেগুলো, সেগুলো আলাদা ভিজিয়ে রেখেছি, কারণ একটার সঙ্গে একটা যদি রং ওঠে তাহলে হয়তো লেগে যেতে পারে, তার জন্য আলাদা রাখা রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে বাকি। তো এখানেও একটা সাদা রয়েছে, কিন্তু এটা রং লাগবে না, এটা গেঞ্জি। আর নিচে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের সমস্ত গেঞ্জিগুলো। আর এখানে জমে গেছে অনেক কুড়া, এগুলোকে রাস্তায় ফেলে দিয়ে আসতে হবে। আর যদি সকালে সম্ভব হয়, যেই কাকুটা আসে, এই নোংরা ঝুড়িতে দিয়ে দেবো। এইখানে রয়েছে অল্প কটা জামা কাপড়, মানে এই 4-5টা রয়েছে এইখানটাতে। এরকম দেখলে কি হবে, কিন্তু 4-5টাই রয়েছে। এই যে একটা, 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 মানে তাহলে টোটালি 5টা জামা কাপড় এখানে রয়েছে। আর এইখানে এই যে এই কটা রয়েছে, এইখানেও মোটামুটি হচ্ছে 2, 3, 4, 5, 6, ওই 7-8টার মতো রয়েছে। তাহলেই আমার কাচাকুচি কমপ্লিট। আর লাগেজটা রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই দরজার পেছনটাতে রেখেছি। আর তার উপরে রয়েছে একটা ব্যাগ, আর এই ব্যাগটার মধ্যে রয়েছে বাবার সমস্ত ধোয়া জামা কাপড়গুলো। তো আমি বাড়ি যাব আগামী দিন, এই ব্যাগটা নিয়ে যাব, দিয়ে বাবার শোকেসে ভালোভাবে রেখে আসবো। এই প্যাকেটটার মধ্যে এই পাঁপড়গুলো রেখে দিলাম, আর তার সাথে হচ্ছে এই কটা রেখেছি। আমি এখন টুকটুক করে খাবো। বাবা গরম, একটু পাওয়ার কমিয়ে দিই, তাহলে হালকা পাওয়ারে হতে থাকুক। ও বাবা, খাই না। চালতে হবে নাকি এটাকে আবার? জানি না। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, আর আমার জন্য নিয়ে এসেছিল হচ্ছে মিষ্টি। তো আমি ঘপাঘপ করে মিষ্টিটা খেয়ে নিলাম। এখন ও বিছানা করছে, রেগুলারের মতো আজও বিছানা করছে, কারণ এই কাজটাই ওর। সকালবেলা বিছানা তোলাটা আমার, আর রাত্রেবেলায় বিছানা করাটা ওর কাজ, ঠিক আছে। কিন্তু এই কোণাটা হচ্ছে দায়িত্বটা আমার, ঠিক আছে, এই কোণাটা সেটিং করার। আর এই গোজাগুজির ব্যাপারটা না আমার একবারই ভাল লাগে না, আমার মানে বিরক্ত লাগে। আর এই কাজটা ওই ভালো পারে। একবার চারিপাশ দেখো গুজে মুজে আমার সকালবেলা আমার খুব কষ্ট হয়ে যায় তুলতে, কিন্তু মশার হাত থেকে বাঁচার জন্য এটুকু তো করতেই হবে, তাই না? তো যাই হোক, ও বিছানা করছে, আমরা শুয়ে পড়বো। এখন কিন্তু অনেক বেজে গেছে, 11টা 14 বাজছে। এখন খাবারের ভিডিও এডিট করতে আছে। খাবারের ভিডিও করলাম রাত্রেবেলায়, আর কী রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। ওইটা দিয়েই আজকে রাত্রেকার ভিডিওটা হয়ে গিয়েছে। আগামী দিন তোমরা কামনা মহাদেব ফুড হাউসে দেখতে পেয়ে যাবে। তো যাই হোক, এই যে এই 5টুকু গুজে নিই, কারণ এইটা দিয়ে আমি ঢুকবো টুক করে, ঠিক। তো চলো আমরা শুয়ে পড়ি এখন, কারণ গোপাল সোনা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, আমাদেরই ঘুমাতে বাকি রয়েছে। আর এদিকে বাসনপত্র গুছিয়ে গেছি, রেখে দিলাম এই পাশে। সকালবেলা মেজে গুছিয়ে নেবো, আর সকালবেলা একটু তাড়াতাড়ি উঠবো, কারণ হচ্ছে বাবা তো সকালে কাজে যাবে। তো সকালে খাবারটা দিতে হবে না, একবারে দুপুরের খাবারটা দেবো। তো দুপুরের খাবারটা আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। সীতাটা মনে হচ্ছে একবারে মোটা হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, জামা কাপড়গুলো কাচতে হবে, সকালে উঠতে হবে। আর উনি যাবেন সকালবেলা, সেটা হচ্ছে কোথায় যাবা? ভবনে গেলে।
ইয়েস, বহরমপুর যাবে কাকাবাবুর সাথে। কাকাবাবুদের বাড়ি পুজো রয়েছে, সেই পুজোরই বাজার করতে যাবে। তো একটু ভিডিও করো নাকি তোমার মোবাইল থেকে? কোন বাজারে যাচ্ছ না যাচ্ছ? অবশ্যই করবে, আমি যেহেতু ভিডিওর মধ্যে বললাম তো ওটুকু ও করবেই, ঠিক আছে? তো সকালে উঠে আমাকে জামা কাপড় কাচতে হবে, বাসন মাজতে হবে, কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করে নেবো, সকাল সকাল গোপাল সোনাকে তুলে দেবো। তারপরে হচ্ছে দুপুরের কাজটা করে, মানে দুপুরের রান্নাটা একবারে সেরে যাবো হচ্ছে খ্রিস্টানে। মানে আগামী দিনের শিডিউল অনেক বড়, ঠিক আছে? তো আগামী দিনের ভিডিওতেই দেখতে পাবে, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, মানে আগামী দিনের ভিডিও আজকের ভিডিও সবই ভালো লাগবে। তো চলো ভিডিওটা শেষ করি এখানেই, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।